আল্লাহর রসুলের এক সাহাবী, রসুলের সাহাবী ঘরের ভিতরে আইসেন পরে গরম লাগতেছে কিনা, আর একটা ছোট বাচ্চা, একটা কচি বাচ্চা, আল্লাহ দুধের শিশু, এই বাচ্চাটা খালি কাঁদতেছে, হাত পাখাতে বাতাস দিতেছে, এটা কাঁদ হইতেছে না গরমের ছুটে। আয় হায়, তখন সাহাবী করলেন কিনা, এই বাচ্চাটারে কান্দের মধ্যে লইয়া একটা ছাটি লইছে আর একটা বালিশ লইছে, লইয়া দরজাটা খুললে বাহিরে আইছে। বাহিরে তো বাতাস, আরব দেশের মধ্যে রাত্রেবেলা বাহিরে খুব বাতাস, ওই ছাটিটা বিছাইয়া এই ছাটিটার মধ্যে বালিশটা রাখিয়া এই ছোট্ট বাচ্চাটারে রাখছেন, রাখকে সেটা বইয়ে রয়েছেন, আর কিছু বাতাস হতেছেন, আর ঠান্ডা লাগছে, বাচ্চাটা ঘুমাই গেছে গিয়া। বাচ্চাটা তখন নাকি ঘুমাই গেছে গিয়া, ছাটিটা এমন জায়গার মধ্যে বিছাইছে বেটায়, এখানে একটা নিজের ঘোড়া আছিল, এই ঘোড়াটা কিনছে যুদ্ধ করবার লাগে, বেঈমান বলতের মোকাবেলা যুদ্ধ করবার লাগে। আল্লাহর বান্দা উনি একটা ঘোড়া কিনছিল, আর এই ঘোড়াটা এখানে বান্ধে তৈছে, এখানে চাটাইটিয়া আর এখানের মধ্যে বাচ্চাটারে তৈছে। তখনের পরে মনে মনে ভাবতেছে, আচ্ছা বাচ্চা তো ঘুমাই রয়েছে, আমি তো বাচ্চার কাছে বসেই থাকতেইব, ছোট বাচ্চারা তুই তো এখান থেকে যাওয়া যেত না, তাইলে আমি বইয়ে থেকে লাভটা কি দা, আমি কোরআন তেলাওয়াত করি। ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আর গোড়ায় নাচা আরম্ভ করছে, গোড়ায় নাচতেছে, এমন নাচা আরম্ভ করছে, বোঝা যাইতেছে গোড়ায় বাচ্চাটারে ফাড়া মেরে মেরে লইব। এখন তো উনি চিন্তা করে পাইতেছে না, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, গোড়ায় কানে নাচানাচি করব। এখন এই চতুর্দিকে চাইতেছে, মাটির মধ্যে কোনো সাপ নিয়ে আইলো, সাপ তো আইতে পারে, মানুষের ওয়াদের কারণে যদি ওয়াদের মধ্যে ওয়াজ শুনবার লাগে সাপ আইতে পারে, আল্লাহর নবীর সাহাবীর কোরআন তেলাওয়াত শুনবার লাগে কি সাপ আইতে পারে না? এখানে এদিকে চাইতেছে, সাপ নাই। আরে আশ্চর্য কারবার, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিছেন, গোরা শান্ত হয়ে গেছে। একটু পরে আবার শুরু করছেন, আলিফ লাম মিম, আবার নাচা আরম্ভ করে দিছে, লাফালাফি করতেছে, আবার চাইতেছে, কোনো দিকে কোনো কিছু নাই, সাপ নাই, বিচ্ছু নাই, কিচ্ছু নাই। হায়রে আশ্চর্য কারবার, কোনো কিছু নাই, বন্ধ করে দিছেন, গোড়ায় নাচানাচি বন্ধ করছে। তাইলে পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করলেই গোড়ায় নাচে, তেলাওয়াত ছাইড়ে দিলে গোড়ায় নাচে না, এই হলো অবস্থাটা। আবার শুরু করছেন, আলিফ লাম মিম, এখন আর বন্ধ করেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফি, আর এমনি উপরের দিকে চাইছে, নিচে কিছু নাই, এই কারণে উপরের দিকে চাইছে। উপরের দিকে চাইয়া দেখে একটা হাত, বেশি বড় না, একটা হাত, খাস বোঝেন না আপনারা, সাত, এটার মধ্যে আল্লাহ নূর চমকিতেছে, আর উনি তেলাওয়াত করতেছে, আর এটা উপর থেকে নিচের দিকে নামতাছে, এই নূর যেই শ্বাসটার মধ্যে, এটা নামনের কারণে গোড়ায় নাচতেছে। যখন নাকি উনি কোরআন শরীফ তেলাওয়াত ছাইড়া দেন, তখন গোড়ায়ও নাচা বন্ধ করে দেয়, আবার পড়েন, তখন এইটা আবার নিচের দিকে নামে, যতই নামে গোড়ায় নাচতেছে। আল্লাহর বান্দা নবীর সাহাবী, উনি তো বুঝে উঠতে পারতেছেন না ব্যাপার থাকে দা, কেন এই শ্বাসটা আয়, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই, আর আমি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলে ওই, এটা আবার উপরের দিকে উঠতে জায়গা, এটার কারণটা কি দা, উনি বুঝে উঠতে পারতেছেন না। এরপরে চিন্তা করলাম, আমি যদি এভাবে পড়তেই থাকি, তাহলে আমার বাচ্চাটারে মাইরে লইব। এই কারণে উনি মনে মনে ভাবলেন, আচ্ছা কোরআন শরীফ বন্ধ করে দিই পড়াটা, আর রাত সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে আলোচনা করবো, তখন বুঝবো এই জিনিসটা কিতা। মাথুর নদী আপনারা, উনি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছেন, সারাটা রাত্রি কাটতে গেল, আর এই হাঁসটা লামে না, ওটা উপরের দিকে উঠতে গায়ে বয়ে গেছে গিয়া।
ফজরের আজানটা যখন নাকি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ফজরের আজানটা দিছেন, আজানটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে নিয়ে আসাইয়া ঘরের ভিতরে নিয়ে আসাইয়া রাখকে দিছেন, রাখকে দিয়ে গেছেন গিয়ে মসজিদে যাওয়ানোর পরে নবীজির সাথে ফজরের নামাজটা আদায় করছেন। ফজরের নামাজটা আদায় করে শেষ হয়েছে। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজটা সালামটা ফিরাই ওই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ফিরাই ওই নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বইয়ে সেরিয়া ফাতেমি তসবি ফাতেমি এটা পড়তা, পড়ে সেরিয়া সাহাবি বললে জিজ্ঞাসা করতা, হে আমার সাহাবিরা, তোমরা কি কোনো কেউ স্বপ্ন দেখছো নি? যদি কেউ কইতো আমি স্বপ্ন দেখছি, তে নবী কইতা তোমার স্বপ্নটা কও, তখন নবী তার স্বপ্নের ব্যাখ্যা দিতা। আজকে কেউ স্বপ্নের কথা কইছে না। এই সাহাবি বলতাছেন, যেই সাহাবি কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন রাত্রেবেলা, উনি বলতাছেন ওগো নবীজি, স্বপ্নে কোনো কিছু দেখছি না, কিন্তু জাগ্রত অবস্থায় একটা জিনিস দেখছি। জাগ্রত অবস্থায় করে যে একটা জিনিস দেখছি, এটা কি জিনিস দেখছি এটা বুঝতে পারছি না। যখন নাকি কইছেন এই কথাটা, তখন নবী যখন কি দেখছো কও, তখন ঘটনা খুললে কইছেন। আর ঘটনা খুললে কোয়ার সাথে সাথে আল্লাহর নবী আফসোস করতে আরম্ভ করলেন, হে আমার সাহাবী, তুমি কেন তেলাওয়াত করতে রইলাই না? তুমি কেন তেলাওয়াত বন্ধ করলা? বলবো নবীজি, যদি আমি তেলাওয়াত করে আমার বাচ্চারা মাইরে নিব, এই কারণে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি। ও আমার সাহাবী, তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাই, বন্ধ না করতাই, এই হাঁসটা নিচে নেমে যেত, মদিনার সমস্ত নারী পুরুষ এই শ্বাসটারে দেখতো মাটির মধ্যে। এটা হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ওয়া আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন, ওয়া আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন, ওয়া আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলছেন, ও বান্দার বান্দিরা শুনে রাখো, আমার মুমিন বান্দার বান্দিদের অন্তরের মধ্যে আমি সাকিনা নাদিল করি। এটা হইল সাকিনা, এই যে নূর আইছে, এটা হইল সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা যায়। এই জিনিসটা যার কাছে আসে, তুমি যদি পড়তায় আর এটা থাকতো, তাহলে মাটির মধ্যে থাকতো, আর আমরা ইমানদারের দল যারা আছে সবাই এটা দেখতো। তাইলে আপনারা সাকিনা চান কিনা চান না? আমরা খাঁটি ইমানদারের দল। এই খাঁটি ইমানদার, আমরা যে খাঁটি ইমানদার বুঝলাম কেমনে? কিভাবে বুঝবো আমি? আপনি যে খাঁটি ইমানদার, আপনি কিভাবে বুঝবেন আমি যে খাঁটি ইমানদার? এটার একটা নিদর্শন থাকবো, থাকবো কিনা থাকবো না? কোনো আলামত থাকতেইব। এই আলামত গুলা আপনার মধ্যে হওয়া গেলে আপনি খাঁটি ইমানদার। যার কাছে আলামত হওয়া দিত না, বেদাল্লা ইমানদার। ঠিক না বে ঠিক? এখন কন, এই খাঁটি ইমানদারের গুণাবলী কিছু আসেনি না আছে না? আরো ধরে কোন আছে কিনা আছে না? এটা কি আপনারা কইবেন আর আমি কইব না? যিনি আমাদেরকে সৃষ্টি করছেন উনি কইবেন, কইন না আপনারা? যিনি সৃষ্টি করছেন উনি বলবেন। আপনার কথা হবে না, আমার কথা হবে না। আমি তো মন গড়া কথা বলতে পারি, আপনারাও মন গড়া কথা বলতে পারবেন। যিনি সৃষ্টি করছেন উনি ঠিক বলবেন। আপনার কাছে যদি গুণগুলা থেকে থাকে, আপনি খাঁটি ইমানদার, না থেকে থাকে বেদাল্লা ইমানদার। আল্লাহ এই জানে কথা বুঝাইতাম পারছি কিনা। এখন গুণগুলা কি কি একটা একটা করে আমি আলোচনা করতে হইব, আর আপনারা দেখবেন আপনাদের কাছে এই গুণগুলা আছে কিনা নাই। যদি থাকা থাকে আপনারা খাঁটি ইমানদার, না থাকা থাকলে বেদাল্লা ইমানদার। ঠিক না বে ঠিক? এখন খাঁটি ইমানদারের গুণ কয়টা আমি বলি না, আমার আল্লাহ বলতেছেন। কন কে বলতেছেন? আরো দূরে কোন কে বলতেছেন? আল্লাহ বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন, এ বান্দার বান্দিরা, খাঁটি ইমানদার ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ আছে। 5 গুণ আছে খাঁটি ইমানদার, 5 গুণ নাই বেজাল্লা ইমানদার। কয় গুণে খাঁটি ইমানদার? কয় গুণ না থাকলে বেজাল্লা? 5 গুণ না থাকলে অন্য আপনারা 5 গুণ থাকলে খাঁটি ইমানদার, 5 গুণ না থাকলে বেজাল্লা ইমানদার। এখন তৈলে আপনারা নিজে দেখন লাগবো, আমি একটা একটা করে কইম, আর আপনি নিজে দেখবেন আপনার কাছে এই 5টা গুণ আছে কিনা নাই। যদি থাকা দেখেন আপনারা খাঁটি ইমানদার, আর না থাকা থাকলে না না কিতা মতন আপনারা বেজালের দলে যাবেন গিয়া, বেজালের দলে যাবেন গিয়া। তাইলে না থাকলে আমি চেষ্টা করবো, আপনি চেষ্টা করবেন, চেষ্টা করে নিজের মধ্যে 5টা গুণ ফিট করবেন। ঠিক না বে ঠিক? তারপর কার দলে যাইব না? বেদাল্লাদের দলে যাইব না, আমরা খাঁটি ইমানদারের দলে থাকবো। এখন আসেন ভাইয়েরা আমার, একটা একটা করে গুণগুলা কয়। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, কোন মোল্লা বলে না। আরে কন্যা কোন মোল্লা বলে না, কে বলেন? আল্লাহ বলেন। আল্লাহর কথা হাসান না মিছা? আরে কোন সত্য না মিথ্যা? 16 আনা 16 আনা 16 আনা সত্য, এর মধ্যে সামান্যতম সন্দেহ
আল্লাহ বলতেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলতেছেন এ বান্দার বান্দিরা, খাঁটি মুমিন ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5টা গুণ আছে। এর মধ্যে প্রথম নম্বরের গুণটা, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে, যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করাইয়া দিলে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে জায়গা, কম্পন সৃষ্টি হয়ে জায়গা, গুনাহ করবার লাগি প্রস্তুত। আর এই অবস্থার মধ্যে গুনাহ ছাইরে ভাগ্য জায়গা, গুনাহ করে না, সে হইল খাঁটি ইমানদার। মাথুন না দিয়ে আপনারা, যার সামনে আল্লাহর কথা স্মরণ করাই দিলে এর অন্তরের মধ্যে ভয় ঢুকে গেছে গিয়া, হায় রে হায়, আর এই ভয় ঢুকানোর কারণে কম্পন সৃষ্টি হয়ে গেছে গিয়া, গুনাহ করবার লাগি প্রস্তুত হয়ে গেছে গিয়া, এই গুনার কাষ্ঠারে লাথি মারিয়া এখান থেকে সরে গেছে গিয়া, সে হইল খাঁটি মুমিন। কথাটা কেমনে বুঝাইতাম আপনারা? একটা কিচ্ছা কই, মাথুন না দিই, একটা কিচ্ছা কই, এ গলার মধ্যে রস হইব না আপনার আর মা, ঠিক না বেটি? কইতাম নি, আমরা ভারতের একজন আলিম, উনার ছাত্র জীবন, নামটা আমি ভুলে গেছি গিয়া, কারো কারো মতে হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ, আর কারো কারো মতে অন্য আরেকজন। ওনার ছাত্র জীবন, উনি হাদিস শরীফ পড়েন যে সময়, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, এইগুলা উনি বাড়িতে কে লেখাপড়া করতেন, মাদ্রাসা যাইতেন, সকালে বিকালে বাড়ি আসতেন। আইতের দায় যাইতে ওনার সাথে এক ঘটনা ঘটে গেছিল। এই ঘটনাটাই আমি আপনাদের সামনে তুলে ধরবার চাই। বাড়ির থেকে যায় উত্তর দিকে, দক্ষিণ দিকে দেয়া, সকালবেলা 10টায়, 9:30টায়, আর বিকালবেলা 4টায় বাড়ির দিকে যায়। মাদ্রাসার দিকে যায় 9:30টার দিকে, আর বিকালবেলা বাড়ি আসে 4টার দিকে। আর আল্লাহ তারে এত সুন্দর বানাইছেন, সুন্দর যারে কয় মা, বেডেনদের মধ্যে সুন্দর নাই। ইউসুফ আলাইহিস সালাম বেটি আসলা, কন্যা তো আপনারা, বেটা না বেটি? সুন্দর কি তাই একটু আসলা না সীমাহি? তে আল্লাহর বান্দা এই ছাত্র সাংঘাতিক সুন্দর। আর ওই সময়টার মধ্যে ভারতের মধ্যে একটা জমিদারি প্রথা আছে, শুনছেন না আপনারা? আমরা বাইনা সঙ্গে তো জমিদার আছি, হিন্দু মুসলমান জমিদার ওগুলো আছে। এই জমিদার একটা রোডের সাইডে একটা বাড়ি বানাইছে, খুব সুন্দর করে বাসা করছে, দোতলা বাসাটা। আর দোতলার মধ্যে তার সবকিছু ব্যবস্থা, বউ থাকবো দোতলা, অফিস করবো নিচতলা, সে অফিস করবো নিচতলা, আর বউ থাকবো দোতলা। এই বউর খেদমতের জন্য বান্দি একটা রাখছে, বউয়ের খেদমতের জন্য কি রাখছে? বান্দি একটা রাখছে। এই বান্দি সবকিছু করে, ফাঁকশাক করে, পেশাব পায়খানার ব্যবস্থাও দোতলা। এক কথা তার বউ নিচতলা যাইতেই হয় না। কথা বুঝেননি আমার? তোমার বাতিটা নিয়ে পাইলাম, ও বেটা তোমার বাতিটা নিয়ে পাইলাম, এরপরে গিয়ে তুই ছবি তুললে না ফালাই দিস যা সাহানো। হ্যাঁ, বাতিটা অসুবিধা করে, এটা তো না করে ভাড়া দেয় না। এখন এমন বলা হয়েছে, আর না করলো খামানে কই থেকে লুকাইয়া তুলে লাই, লুকাইয়া যখন তুললে লাই তে তুলো কেমন নেটো চাই দে। এখন আসেন ভাইয়ের আমার, তে মোল্লা বেটা প্রতিদিন সকালবেলা 9টা 9:30টার দিকে মাদ্রাসা যায়। খুব সুন্দর ছেলেটা, হাদিসের ক্লাস করে, টাইটেল ক্লাসও করে, লেখাপড়া সারাদিন করিয়া বিকালবেলা উত্তর দিকে দিয়ে বাড়ি যায়। আর জমিদারের বউ দোতলা, 9টা 9:30টার দিকে তো বেড়া হুইসাই হয় নিচতলা। বউ এখানে থেকে বাজারে দে কোন বেড়া যায়, কোন বেড়ি যায়, রোডে দে কোন বেড়া যায়, কোন বেড়ি যায়, জমিদারের বউ দেখে। মাথুরে দিয়ে আপনারা এ দেখতেছে, প্রতিদিন দেখে, প্রতিদিন দেখে। হঠাৎ করে এই মোল্লা বেটা বেটি চোখও ভরে গেছি, হঠাৎ করে যখন নাকি চোখও ভরে গেছি গিয়া, তখন তো বেটির একবারে অন্তরটা কাঁপ পড়ে। আহারে আহারে, আহ যে সুন্দর, ভিতরে হামাই গেছে গিয়া। মাথুর না দিয়ে আপনারা ভিতরে ঢুকে গেছে গিয়া।
ঢুকার মতো ঢুকছে, আয় হ্যাঁ প্রতিদিন আয় যায়। বেটে খেয়াল করছে সকাল 9টা 9:30টার দিকে যায় দক্ষিণ দিকে মাদ্রাসা পড়বার লেগি, আর বিকালবেলা আসে 4টার দিকে। প্রতিদিন বেটে সকালবেলা 9টার দিকে ওই জানালার দিকে চাইয়া থাকে, আর কেউ রে দেখে না, এখন থেকে মোল্লারে দেখে আরে মাতুন না দিয়ে আপনারা। বিকালবেলা 4টার সময় বইয়ে দেখে মোল্লায় দিক থেকে আইব, কারে দেখবো? শুধু মোল্লারে দেখবো, আর কেউ দেখবো না। এ বেটা আল্লাহওয়ালা, মোল্লা বেটা আল্লাহওয়ালা, বেডির মতো ফাঁসিক না। বেটি তো একটা ফাঁসিকা, যে বেটা যায় এই বেটারই দেখে, যেই বেটারে দেখে যায় এই বেটারই দেখে। আর এখন দেখতে দেখতে মোল্লা বেটা চৌকো পড়তে ওই মোল্লার লাগি পাগল হয়ে গেছে কেমন তরটা। আচ্ছা কোন যে দেখতে দেখতে আমরা দেশে একদল নেতাও গল আছে, কয় বেড ট্রেন্ডে দেখতে দেখতে বলি স্বাভাবিক হইয়া দেখা। বেড ট্রেন্ডে দেখতে দেখতে স্বাভাবিক হয় না আরো পাগল হয়? আরে কন্যা আরো পাগল হয়। এখন দেখেন না এই বেটির দিককে সে দিয়ে স্বাভাবিক হইতাছে না পাগল হইতাছে? বুঝেন তো আপনারা কথা? একদিন হয়েছে কি তা বেটির মন পাগল হয়ে গেছে কি, এখন আর সামলাইয়া রাখতে পারতেছে না। এই মোল্লারে যে কোনো মূল্যের বিনিময়ে তার কাছে নিতে হইব। আল্লাহর কোরআনের মধ্যে কইছেন ইন্না কাইদা কুন্না আযীম, বেটেন্দের দুষ্টামি এটা শয়তানের দুষ্টামির থেকে আরো বড়। কার শয়তানির থেকে আরো বড়? ইয়া আল্লাহ, ইতা মুনলে বললে আডির বেটেন দেখো আমরা রে না বললে আডির বেটেন বালা এরা রে কই না। আমি তো ভারতের বইটেন অতীতের বেটেনদের কথা কইতাছি। এরা তো হত্যা রাবিয়া বসরি আর আব্দুল কাদের জিলানি ওগুলো। বেটাইন সব আব্দুল কাদের জিলানি আর বেটেন সব রাবিয়া বসরি। এই বেটি চাইয়া রয়েছে 9:30টার দিকে, আর একটু পরে দেখা যায় মোল্লা বেটা আইতাছে। বেটা তো নিয়মিত মাদ্রাসা যাই তুইব, কোনোদিন অনুপস্থিত থাকে না, যাইতাছে। আর বেটি বইয়ের সে চাইতে দূরে থেকে দেখছে মোল্লা বেটা আইতাছে। আর এমনি বেটিরে বান্দিরে কয়, বেটির একটা বান্দি আছে না নি, বান্দিরে কইতাছে এই বান্দি ওর দেখে একজন হুজুর আইতাছে। বান্দিও জানে না বেটির ভিতরে কি। এই হুজুরে গিয়া এখানে জমিদারের বউয়ে একটা মশলার মধ্যে ফেস লাগে গেছে গিয়া শয়তানি। আচ্ছা মশলার কথা না করলে তো মোল্লা বেটা রানতে পারতো না, মানতে পারবো? এই কারণে কইতেছে একটা মশলার মধ্যে ফেস লাগে গেছে গিয়া, আপনি দয়া করে এখানে জমিদারের বউয়ের কাছে গিয়া মশলাটার সমাধান করে দেয়। বেটি তো সাদা সিধা বান্দি বেটি, হুকুমের মানুষ, মালিকে যাহা কইব তা ওই পালন করবো। মা ঠিক না বেটি? বান্দি গেছে গিয়াছে রে হুজুরে বলতাছে, হুজুর এখানে দোতলার মধ্যে জমিদারের বউ, বেটির একটা মশলার মধ্যে ফেস লাগে গেছে গিয়া, এই মশলাটা হল করিয়া দিয়ে আইন, সমস্যাটার সমাধান করিয়া দিয়ে আয়। আর এমনি মোল্লা বেটা গরম হয়ে গেছে। আই মেয়ে কি কয় কেন? এই বেটি কি কস? আমি যাইতাম মাদ্রাসা, আমি ছাত্র মানুষ, আমি মস্তা হল করে দিতাম, কিনা তার যদি কোনো মস্তা থেকে থাকে মুফতি সাহেবের কাছে যাইব। মা ঠিক না বেটি? মস্তা যদি থেকে দেয় কার কাছে যাইব? মুফতি সাহেবের কাছে যাইব। মুফতি সাহেব মস্তা কইয়া দিব। আমার কাছেও তো কোনো মানুষ যদি আসে শুধু আমি পাঠাই দিই মুফতির কাছে যাও, নাসিরউদ্দিন মুফতি তার কাছে যাও, মুফতির কাছে যাও, আমরাও পাঠাই দিই। হে ছাত্র বেটা কইতাছে আমি ছাত্র মানুষ, আমি কোনো মুফতিও না কিচ্ছুও না, আর তুমি এখানে এসে আমার এখানে নিয়ে আসে বেতাল ফলাইতা যাও, আমি পারতাম না। ইটার তো বেটি মা বান্দি, এটা বেটি না? তে বেটি শয়তানি কোনো কম না তা। বেটে কই আল্লাহ হুজুর আপনারা আলিম মানুষ, আপনারা দিল শান্ত নরম থাকে, আপনি অত গরম হইলা কেমনে? দেখেন যে খাবারটা একটার থেকে আরেকটা বাইরে, একটার থেকে আরেকটা বাইরে। হুজুর খালি যাইবেন আর আইবেন, তো বোঝা যায় সুবহানাল্লাহ একবারে 2 মিনিট লাগবো। যাইবেন আর আইবেন, যাইবেন আর আইবেন। একবার আজও কইছিল আমার বাড়ির যদি চাকরি করত ওই সকাল ওই বেকাল, ওই সকাল ওই বিকাল 3 বার খাইবে ফেটটা একবারে বইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তে বান্দি বেটির কথাই শুনিয়া দেরি তো করতা না, না দেরি করতাম না, আল্লাহ হুজুর আপনি যাইবেন আর আইবেন। চলো আস্তে আস্তে গেছে দোতলা সিঁড়ি, গে দোতলা উঠতেছে। বান্দি বেটি আগে
বান্দিবিটি গিয়া দেখে দরজা খোলা, দরজাটা খুলতে ওই বান্দিবিটি ঘরের ভিতরে ঢুকছে। আর জমিদারের বউয়ে কয়, এই হুজুর কি কর, ঘরের ভিতরে নিয়ে আয়। বিচ্ছে কইতেছে, মান্দি কইতেছে, আসেন হুজুর ঘরের ভিতরে আসে। ঘরের ভিতরে গেছে, পালঙ্গের মধ্যে বেরিয়ে বইয়া রইছে। হুজুর তো মানুষ, হুজুর মানুষ, ওয়াজ করবো কয়দিন পরে, এখনো যদিও আশ্বাস করে না, কয়দিন পরে তুই ওয়াজ করবো। যদি করে যে একটা বেটি যদি ফর্দা করার লাগে, বেড়াইন তোর তো ফর্দা করার লাগে। কয় না আপনারা ফর্দা করা লাগে কিনা লাগে না, বেড়ায় যাবো অনেক কি বেটি দেখবে না, বেটটেও বেটা দেখবে না, তাইলে হুজুরে যাবো অনেক কি চোখের হেফাজত করবো, বেটটেও চোখের হেফাজত করবো। এই কারণে হুজুর ঘরের ভিতরে গিয়ে ওই চক্ষুটা বন্ধ করে দিছে। মহিলার দেখুন যাইব, চক্ষুটা বন্ধ করে দিছে, চক্ষুটা নিচের দিকে নিয়া বন্ধ করিয়া জমিদারের বউরে বলতাছেন, ও মহিলা, তোমার মশলা কিতা, কি মশলা তোমার জটিলতা দেখা দিছে, বলো তাড়াতাড়ি, আমার সময় যাইতেছে কি ক্লাসের সময়। আল্লাহ, বেটে জমিদারের বউ কয়, মশলা একটাও মাথুন না দিয়ে আপনারা মশলা কয়টা, একটা ওই কিতা কইতাম আপনারা বাঙ্গিয়া বুঝলাইন, মাথুন না দিয়ে আপনারা বুঝলাইন বেটি কোন মশলা চাইতাছে। জুলাই খায় যে অনেক ইসুফ আলাইহিস সালামের কাছে চাইছিল এই মশলা চাইতাছে। জুলাই খায় কি চাইছিল আপনারা জানা নাই? আরে ইসুফ আলাইহিস সালামের কাছে কি চাইছিল এটা আপনাদের জানা আছে কিনা আছে না? এই ব্যক্তিও কি চাইতেছে মোল্লা বেটার কাছে এইটাই চাচ্ছে। একই অভিযোগ, একই ব্যাপার, দুই নম্বর কোনো ব্যাপার না। জুলাই খাইতে অনেকে খারাপি করবার চাইছিল, এই মহিলায় জমিদারের বউ এই খারাপি করবার চাইতেছে, যেই নাকি খারাপি করবার চাইতেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা চক্ষুটা নিচের দিকে লইয়া গেছে, চক্ষুটা নিচের দিকে নিয়ে সাইরিয়া হায় হায় রে। আর জমিদারের বউ করছে কিনা, যখন নাকি জমিদারের বউয়ে হুজুরের সাথে মাতে এই সময় ইশারা করছে, এই দরজাটা বন্ধ করে দেয়, দরজাও বন্ধ। ইসুফ আলাইহিস সালামের তো দরজার মধ্যে তালা দিছি, আর হুজুরে তালা না দিল দরজা চিৎকারি লাগাই দিছে, অত তাড়াতাড়ি খুলতায় পারতায় না। একই নমুনার বিপদ হযরত ইসুফ আলাইহিস সালামের যেমন বিপদ ছিল, এই হুজুরেরও এমন বিপদ। এখন হুজুরে চিন্তা করতেছে আমি কি করতাম। হুজুর আবার খুব স্বাস্থ্যবান, সুন্দর বডি, টল ফিগারের, মোটা সোটা। ওই বেটা যদি দৌড় মারে, সিটকারিটা খুললিয়া এটা দুই বেটি আটকাইতে পারতো না। দুই যদি ঘুষি মারে, দুইটা ফিরে যাবো গে, বেটা যাইতে পারবো। কিন্তু গেলে পরে একটা সমস্যা আছে। সমস্যা কিনা, হুজুর খালি রোডও উঠবা আর এমনি জানালা দিয়ে কেন রোডের মধ্যে মানুষ যারা আছে এদেরকে বলিয়া দিব মিয়ারা ধরো, এই মোল্লারে ধরো, এই মোল্লা আইসির আমার সাথে খারাপি করবার লাগি, গণদোলাই আরম্ভ হয়ে যাবো গিয়া। মাথুন্না দিয়ে আপনারা গণদোলাই আরম্ভ হয়ে যাবো গিয়া। এই কারণে মোল্লা বেটা চিন্তা করতেছে, এখন আমি বাঁচতাম কেমনে, আল্লাহর কাছে কান্তাছে চুকের পানি ফালাইয়া। আর আল্লাহর কোরআনের মধ্যে আছে, আল্লাহ রব্বুল আলামিন কইছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলছেন, যে নাকি চেষ্টা করে আল্লাহ তারে রাস্তা খুলে দেয়, যে চেষ্টা করে রাস্তা খুলে দেয়। এমনই বেড়া চেষ্টা করতেছে না, কইন আপনারা কি চেষ্টা করতেছে? আল্লাহর কাছে দোয়া করতেছে। দোয়ার চেয়ে চেষ্টা আর বড় আছে ফট্টা, কান্তাছে চোখের পানি ফালাইয়া, আল্লাহ কেমনে বাঁচতাম, আল্লাহ কেমনে বাঁচতাম। আর হঠাৎ করে মোল্লা বেটারে আল্লাহর পক্ষ থেকে এই যে কান্দাটা কবুল হয়ে গেছে গিয়া, আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে আল্লাহ এলহাম করে দিছে। এই এলহাম করছে না শুধুমাত্র, তার অন্তরের মধ্যে না, তার পায়খানার হাজত একবারে জোর করে দিছে। এমন জোর পায়খানা রয়েছে, যদি তাড়াতাড়ি বাথরুমত যাইতে যায় নাহলে কাপড় খারাপ হয়ে যাবে। এমনি কইতাছে বেটিরে যে তুমি যে কাজটা চাইছো আমার সাথে করতে, এটা তো শান্তি মনে করতে হয়। আমার যেইভাবে নাকি পায়খানা ধরছে, আমার তো অবস্থা খারাপ, এখন তাড়াতাড়ি আমারে বাথরুমের ব্যবস্থা দাও। আর মোল্লা বেটা মনে করছে বাথরুম তো নিচে হইবা, আগের জমানা তো দূর হইবা নাই তো বাথরুম যে দুতলার মধ্যে বানাই তো রাখছে জমিদারে, এটা তো বেটার ভিতরেও গেছে না। কই আমার যখন নাকি নিব, আমি নিচে গিয়ে বাথরুমের কাজটা শেষ করি, উঠতে একটা দৌড় দিব, ওইটা ভাই তো যেই কইছে আমার বাথরুমের ব্যবস্থা দাও, আর এমনি বান্দিরে কয়ে বাথরুমের দরজাটা খুলে দেয়।
ইন্না লিল্লাহ বেড়ায় পড়ছে অন বিপদ আল্লাহ। আমি তো কান দিয়া দরখাস্ত মঞ্জুর করাইলাম, পায়খানায় দর্শিল যাইবার ব্যবস্থা হয়েছিল, কিন্তু নিচে তো আর যাইতাম পারতাম না। আমারে তো হরই কি করতে হইব, বাথরুমের ব্যবস্থা দিয়া লাইতেছে, আমি জানটা বাঁচাইমু কেমনে? যাই হোক, এরপরে তো বাথরুমও যাওয়ার দরকার আছে, আছে কি না? আছে না? খুব বাথরুমের দাওয়া গেছে, সেটা কমেটের মধ্যে বইয়া পায়খানা করতেছে, পায়খানা করছে, এটা সব কমেটের মধ্যে আটকে রয়েছে। কয়তে এরপরে যা আছে দেখি বইছে কেমনে রাখে আমারে, আমারে কিভাবে গুনার কাজের মধ্যে লাগা, আমি গুনার কাজ থেকে বাস্তব হব। কমেটের মধ্যে পায়খানা যা আছিল এটা হাত দিয়ে লইয়া শরীরের মধ্যে বসে, মাথুন দিন হাত দিয়ে লয়, মুখের মধ্যে লাগায়, এটাকে একটা ক্রিম লাগা, মাথুন দিয়ে আপনারা টুপির মধ্যে লাগাইছে, পাঞ্জাবির মধ্যে লাগাইছে, লঙ্গির মধ্যে লাগাইছে, কমেটের ভিতরে যে তা লাগ পাইব হাত দিয়া আগে আসিল ইতারও লইয়ে সেরে লাগাইছে, ভালো করে লাগাইছে, লাগাইয়া সেরিয়া এরপরে ফানি খরচ তো করতো না, আরো দেরিয়া লাগাইছে, দরজাটা খুলছে, দরজাটা খুললে আইছে, আর বিটলে দেখছে কি জমিদারের বউয়ে দেখে সে দেখবে আল্লাহ আল্লাহ, এই বান্দির মান্দি তুই খুব ইচ্ছে করতে আনছস, মাইন্দে আনছে না তুই আনছস? আরে কন্যা বান্দে আনছে না তুই আনছ? তুই আনছ, বান্দে আনছে না। হায় হায় রে, যখন নাকি দেখছে আল্লাহ কয় রে গাড়টা দূরে বাড়ি করে দে, এরে গাড়টা দূরে বাড়ি করে দে, আর আল্লাহর বন্দা মোল্লা বেটা মনে মনে কয় লাটটা কিতে কয় গাড়টা দূরে বাড়ি কর না, ভালো একটা লাতও দে, এর ফলে আমি জাহান্নাম থেকে বাস্তব হইব। মাতন্না দিয়ে আপনারা একটা মানুষ যদি একটা বেটির সাথে একবার মাত্র খারাপিটা করে, মাত্র একটা বার খারাপি করে, আল্লাহ রব্বুল আলামিন তারে লক্ষ লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বালাইবা। আপনারা কি পারবা বরদাস্ত করতে, সহ্য করতে পারবা? আল্লাহ এই কারণে মোল্লা বেটা খুশি, আমার গাড়টার ধরে বাড়ি করে দিয়ে কোনো অসুবিধা নাই, লাদ দিয়ে বাড়ি করে দিয়ে কোনো অসুবিধা নাই। বাইরে গেছে গিয়া সেরে দেখছেন সড়কের সাইডে দেয়া ফন্তা তাকে সাই ওগুলো আছে না, আছে না? ইতার মধ্যে তো পানি 12 মাসই পাওয়া যায়। গিয়া সে নামছে, পানি আছে, কাপড় চোপড়ে দইতাছে, পাঞ্জাবিটারে কুলছে, খুললে দইছে, টুপিটারেও দইছে, দইয়ে সাইডে এরপরে লঙ্গিটাও দইছে, দইয়ে চিপে চিপিয়া কোনো মতে কি করছে, এটারে ফিনবার বুঝ করছে, ফিনছে, ফিন দিয়ে সেরে উঠছে। অহন চিন্তা করতেছে আমি কি করি এখন, আমি যদি মাদ্রাসাত না যাই আমার পড়া হইতো না, হাদিসের সবক ছুটে যাবো গিয়া, আমি যদি বাড়িতে চলে যাই তাহলে আমার আজকের সবকটা চলে যাব, আর যদি যাই তাইলে আমার শরীরের মধ্যে তো পায়খানা তো আমার নিজের হাতেই লাগাইছিলাম, তার গন্ধ তো শরীরের মধ্যে আছে, জামার মধ্যে গন্ধটা রয়ে গেছে, খালি ময়লাটা দূর হয়েছে কিন্তু গন্ধ তো দূর হয়েছে না। এখন কি করতাম? এই বাচ্চারা কি শুরু করছে কিন্তু, আয় হায় রে কি অবস্থা, সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। এখন কোন যাইমুগে মাদ্রাসা, দেখেন মাদ্রাসাত গেলে কিতা হয়, ঠিক আছে? মোল্লা বেটা মাদ্রাসা ছাত্র কিন্তু খুব বালা বালা ছাত্র, বেরেঞ্চির সামনের বেরেঞ্চির মধ্যে বয়, মোল্লা বেটাকে একদম ফিসে বইছে, একদম ফিসে বইছে। আরে মেয়েটা আমি মুখ দেন না কইতাছি, আসল না ভাগ কোনো কেন আছে, তুমি আতর লাগাইয়া করতে কি তারে বা, হায় হায় রে, মারতো না মারতো না, গিয়া বইছে একদম ফিসে। অনেক ছাত্র হুজুর তো অপেক্ষা আসুন, ঘন্টাটা বললেই ক্লাসে আইবা, ঘন্টাটা বললেই ক্লাসে আইবা। হায় হায় রে কি অবস্থা আরম্ভ হয়েছে। হঠাৎ করে ঘন্টাটা পড়ছে, হুজুরা এসে ক্লাসও বইছেন, বুখারী শরীফ পড়াইবা লইয়া বইছেন, বুখারী শরীফ, বুখারী শরীফ লইয়া ছাত্র যেই ছাত্ররা পায়খানা লাগাইছিল চলল, বেটা তো একদম পিছনে বইছে, আর কেউ তার কাছে নাই, অন্যরা সব আগে দে বসা, আগে দে বসা, সবাই খালি সন্দেহ করতেছে এত আগে দে বসে আজকে পিছনে কেন বইল, কিন্তু কিছু জিগাইতেছে না কেউ। হুজুরা বইছেন, বহনের পরে ওই খালি নাক টানে বেটা, হুজুরে খালি নাক টানার। ছাত্র মনে মনে 12টা বাজে গেছে গিয়া, হায় রে আমার দুর্গন্ধ মনে হুজুরের নাক লাগিয়ে গেছে গিয়া।
আমার দুর্গন্ধটা মনে হয় নাক লাগিয়ে গেছে গিয়া। আল্লাহ আল্লাহ, কি বিপদ করছি আমি। ময়লা এটা হাতের মধ্যে লাগাল থাকলে তার দুর্গন্ধ জানে এত তাড়াতাড়ি সাবান দিয়ে গোসল লাগে। এই কারণেই পায়খানা করলে পরে ঢিলা ব্যবহার করন লাগে। মাচন না দিয়ে আপনারা পায়খানা করলে পরে কি ব্যবহার করন লাগে? ঢিলা ব্যবহার করন লাগে। আর নাইলে আপনি যদি এমনি পানিটা দিয়া বচ্চা লাইন কি করেন আপনি দইয়া লাইন, তাইলে আপনার হাতের মধ্যে ময়লাটা লাগবে, যে এই ময়লাটার দুর্গন্ধ যাইবে না। আপনি খাইবেন যে ময়লাও থাকবো, আপনার দুর্গন্ধটা থাকবো কমপক্ষে। এই জন্য নবীর সুন্নাত ঢিলা ব্যবহার করান। ঢিলাটা ব্যবহার করলে আর দুর্গন্ধ থাকবে না, দুর্গন্ধ যাইবে গিয়া। আপনার হাতের মধ্যে ময়লাই লাগছে না, খালি পানি লাগছে। মা ঠিক না বে ঠিক? এই জন্য ভাইরা আমার মেহরবানি করে ঢিলা ব্যবহার করেন। ঢিলা ব্যবহার করেন না যদি কিতা হইব জানেননি, কইতাম নি। আমরা বানিয়াচুঙ্গের একজন হুজুর আসলা, আপনারা যারা নাকি মুরব্বী, তারা তো নাম শুনছেন, ওই অনেকে দেখছেন। আমার বয়সের দ্বারা আসুন, এরা কিছু কিছু মানুষ আসুন বা আমার থেকে বেশি বয়স দ্বারা, এরা দেখছেন হযরতে গেদু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। শুনেন নাই আপনারা ওনার নামটা? বানিয়াচুঙ্গের মধ্যে একজন অদ্বিতীয় আলিম ছিলেন, একজন অদ্বিতীয় বক্তা ছিলেন। সারা সিলেট বিভাগের মধ্যে আল্লাহ উনি এক নম্বরের বক্তা আসলাম, হযরতে গেদু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি। গেদু মিয়া সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা কিচ্ছা কইছিলা। ঈদের চাঁদ দেখবার লাগি মানুষ গেছে, মাথুর না দিয়ে আপনারা ঈদের চাঁদ দেখবার লাগি মানুষ দলের দল যাইতেছে। আগামীকালকে ঈদ হইতো, আজকে চাঁদ যদি উঠতে জায়গাতে আগামীকালকে ঈদের নামাজটা পড়বো। সব গেছে মানুষ, বেড়ান সব গেছে, ছোটরাও গেছে। ঈদের চাঁদ দেখবার লাগি সব পাগল, রোজার চাঁদ দেখবার লাগি অত সকল পাগল না। আর ওই সময় এক বেটার ধরছে পায়খানায়, বেটা গেছে পায়খানা করার, পায়খানা করছে। পায়খানা করিয়া বেটায় ঢিলা টুলা ব্যবহার করছে না, না করে সেটা পানি তাড়াতাড়ি পানি দিয়ে হচ্ছে আইছে। আর ওই সময়ের মধ্যে চাঁদটা উঠতে গেছে গিয়া, মানুষের সবাই দেখছে। দেখানোর পরে আগের জমানাত মানুষের চাঁদ উঠলে পরে হাত তুললে দোয়া করতো, সবাই হাত তুললে দোয়া করতেছে। আর ওই সময়ের মধ্যে ওই যে বেটা বাথরুমে গেছিল, ঢিলা ব্যবহার করছে না, পানি ব্যবহার করে আইছে, এই বেটায় হাতটা তুলছে, সবাই দোয়া করতেছে, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামতি ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। কইয়া দোয়াটা কইরা হাতটা মুখের মধ্যে মুছে করছে। আয় হায়, সবাই তো খুশি। আর এই বেটায় কয়, যে বেটায় ঢিলা ব্যবহার না করে পানি ব্যবহার করে আইছিল, এই বেটায় কয় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবারের ঈদের চাঁদের মধ্যে পায়খানার গন্ধ করে। ঈদের চাঁদের মধ্যে পায়খানা গন্ধ না তার হাতের মধ্যে? আরে দূরে কোন কেনে হাতের মধ্যে গন্ধটা? ওই যে ঢিলা ব্যবহার করছে না, এটার কারণে তার হাতের মধ্যে ঢিলার গন্ধ, পায়খানার গন্ধ করতেছে। এই জন্য ভাইরা আমার, চন্দ্রের মধ্যে গন্ধ না, তার হাতের মধ্যে। আপনারা কি নিজের হাতের মধ্যে গন্ধ আইতো চান কি? আরো দূরে কোন চান নাকি? আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। তো বেটা এখন তো বইয়ে রয়েছে ফিসে দেয়া, আর হুজুর তো নাক টানতাছেন। হুজুরে কোন এই মেয়ারা, এই ছাত্ররা আজকে আতর লাগাই এইছো কেডা? ছাত্ররা কৌজুর আমরা আতর লাগাইছি না কেউ আজকে। আর ঘটনার চক্র হয়েছে কিন্তু একজন মানুষ আতর লাগাইছে না, হুজুরে নিজেও আজকে আতর লাগাইছেন না। হুজুর এখানে এই মিশা কথা কইও না, সত্য কথা বলো। কে আতর লাগাইয়েছো বলো সত্য কথা। সবাই বলতেছে আমরা আতর লাগাইছি না। হুজুরে ওখানে একজন একজন করে জিজ্ঞাসা করতেছেন সবাই কয় আতর লাগাইছে না। আর হে কেন পিছনে তাকিয়া চোখের পানি সাইরা কান্তাছে, হায় রে আজকে আমি বেইজ্জত হইম হুজুরের সামনে। আর এতগুলা ছাত্র 50-60 জন ছাত্রর সামনেও আমি বেইজ্জত হয়ে যাবো গিয়া। আমার শরীরের মধ্যে দুর্গন্ধ, পায়খানার দুর্গন্ধ। আর হুজুর কইতেছেন আতর, মস্কারি করে আমার হুজুর কইতেছেন। হায় রে হায়, কি অবস্থা হইব? এইভাবে জিজ্ঞাসা করতে করতে ছাত্ররা জিজ্ঞান, তোমার কাছে আতর আছে? আর এমনি আউমাউ করে কান্দা শুরু করে দিছে। হুজুর কানায় বেটা কান্দো দুটি কানায় আমার কাছে আইছে। আমার পরে হুজুরে জিজ্ঞাসা করেন, তুমি কান্দো কেন? কোন হুজুর আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ। আর আপনি আমি ছাত্র, আর আপনি আমার বাবা উস্তাদ। আপনি বাবা উস্তাদ হয়ে সেটা আমার সাথে মস্কারি করেন। আমার শরীরের মধ্যে পায়খানার গন্ধ, আর আপনি বলতেছেন আতরের গন্ধ।
এই ব্যাককলের ব্যাককল হুন, হুজুরে কয়েন ব্যাককলের ব্যাককল। আমি কেন মস্কারি করতেছি না তোর সাথে? আমার নাকের মধ্যে জীবনে এত সুন্দর এত মজার গ্যারান পাইছি না। আজকে এই আতরের মধ্যে যেই গ্যারানটা পাইছি, সত্য কথা কমনে কেমনে ঘটনা করছে, বাস্তব ঘটনা সব খুললে কইছে। খুললে কোনের পরে হুজুরে এখন চোখের পানি ছাইড়া দিয়ে বলতাছেন, এই মিয়া আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ কইছেন, হে আমার বান্দার বান্দিরা, তোমাদের মধ্যে যারা নাকি গুনার কামটা ছাইরা দিবা, তোমরা আল্লাহর ভয়ে গুনার কাম ছাইরা দিবা, কিয়ামতের ময়দান আল্লাহর কাছে যাওয়া লাগবে। এই ভয়ে গুনার কামটা ছাইরা দেওয়া আল্লাহ রব্বুল আলামিন তোমাদের ঠিকানা বানিয়ে রেখেছেন জান্নাত। তো আল্লাহর বান্দা ছাত্ররে কইতেছেন, তোর লাগি তো আল্লাহ জান্নাত বানাই রাখছেন, আর দুনিয়ার মধ্যে তোরে মর্যাদা বাড়াইয়া দিছে। জান্নাত ফায়খানার গন্ধটারে জান্নাতের গন্ধর দ্বারা পরিবর্তন করে দিছে। কয়েন মর্যাদা বাড়ছে না বাড়ছে না? আরো ধরে কয়েন বাড়ছে কিনা বাড়ছে না? এই জন্যই বলতাছি ভাইয়ারা আমার, যারা নাকি খাঁটি মুমিন, এরারে আল্লাহ রব্বুল আলামিন মর্যাদা বাড়াইয়া দিবেন। কথা লম্বা করে লিছি, অন্তরের মধ্যে যারা অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকে দিব আর গুনার কাম ছেড়ে দিব, সে হইল খাঁটি মুমিন। কয়টা গুণ হইতো মাতেন না? কয়টা গুণ হইতো? গেছে কয়টা? আরে কন্যা গেছে কয়টা? আর হইতো কয়টা? কয়মন আবার তেলাইব? আরে ধরে কোন কয়মনা বাদ দিলাইম? আল্লাহ রব্বুল আলামিন কইতাছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ রব্বুল আলামিন কোন, ও আমার বান্দার বান্দিরা, খাঁটি মুমিনের দল ওই সমস্ত ব্যক্তিরা যাদের কাছে 5 গুণ হইব। এর মধ্যে 2 নম্বরে গুণটা হইল, যাদের সামনে কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে, তার অন্তরের মধ্যে নূর পয়দা হইয়া জায়গা, আল্লাহ তার অন্তরের মধ্যে সাকিনা নাজিল করেন। কোরআন শরীফ তেলাওয়াত আমরা করিই না বেড়াইতে করে, না বেড়াইতে করে। বেড়ায় কোরআন শরীফ তেলাওয়াত নাই, বেড়াইতে কোরআন শরীফ তেলাওয়াত নাই। আর আমরা ছোট সময় দেখছি, আমরার বাপ চাচা, আমরার যারা নাকি মুরব্বীরা, এরা লাঙ্গল ধরছে না দেয় ইসিরে কোরআন শরীফ তেলাওয়াত না করিয়া। মাথেন না দিয়ে আপনারা মুরব্বী বেটেন আসলা, এরা কোরআন শরীফ হদরে নজরে কোরআন শরীফ তেলাওয়াত না কইয়া চুলার মধ্যে আগুন জ্বালাইছেন না, চুলার মধ্যে আগুন জ্বালাইছে না। এটা আমরা ছোট সময় দেখছি, আমরা মুরব্বী অগলরে মুরব্বী বেটেন্ডে দেখছি আর মুরব্বী বেটেন্ডে দেখছি। আর আমরা ওহন মাথেন না দিয়ে কোরআন শরীফ পড়বার সময় আছে? আরে সময় নাই তো, সময় নেই কেন? নয় না থাকবার একটা কারণ আছে। এই মোটা মোবাইল ওখান বাড়িছে, আমি যত মোটা দেখাইতেছি অথান মোটা আমি নিজে দেখছি। যখন নাকি খাওয়া দাওয়া করছে রাত্রে, জামাই বদিওলা খাওয়া দাওয়া করে মোবাইলটা লই লিছে, দুইজনে লয়ে সেরে টিফা বাইরে এটা অন করছে। অন করে সেরে দোয়াও পড়ছে না, দুরুদও পড়ছে না, নওয়াজের মধ্যে কি কয় ঘুমাইবার দোয়া আছে না? নাই, দোয়াও পড়ছে না, দুরুদও পড়ছে না, কিচ্ছুই করছে না। গিয়ে হরি চিত্তই হয়ে গেছে, দুইটা চিত্তই হয়ে সেরে মোবাইলের মধ্যে যে অশ্লীল ছায়া ছবিগুলো আছে এইগুলা বাড়ি করছে, টাইনে টাইনে এইগুলা বাড়ি করছে। বাড়ি করে সে দুইটা দেখতেছে আর খিটখিটাইয়া আসতেছে। ঠিক মা ভুল কইতাছে নাকি? তা খিটখিটে আসতেছে আর দুইলা দেখতেছে, হায় হায় রে কি মজার ছবি, কি সময় মরুলঙ্গ ছবিগুলা, হায় হায় রে কি মজা লাগতেছে। তা বাস্তব কথা কইতাছি, অবাস্তব কথা কইতাছি না, বাস্তব কথা কইতাছি, অবাস্তব কথা কইতাছি না। আমার কোনো টাচ মোবাইল নাই, আপনারা সন্দেহ করেন না, তাইলে আমি মনে হয় দেখছি আমার টাচ মোবাইল নাই। আমার এটা মোড়া খাইলাটা মাথেন না দিয়ে আপনারা, আমার এটা কোন খাইলাটা মোড়া খাইলাটা, এটার মধ্যে ইতা নাই। ওই আমার মানসে শুনায়, মানসে কয় ইতা ইতা আছে, ওই এরার কথার উপরে বলতাছি। টানতে 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 রাত বাচ্চা 2টা, 2:30, 3টা বাচ্চে, আর আস্তে আস্তে ঘুমে ধরছে, মোবাইলটা হয়ে গেছে, ঘুমাইছে। আপনারা কোন এই জামাই আর বউ দোয়া ফললো না, দুরুদ ফললো না, একটা আয়াতও ফললো না, কিচ্ছু ফললো না, এমন ঘুম ধরছে, আল্লাহ মারাত্মক ঘুমে ধরে বইছে। আপনারা কোন তাহাজ্জুদের নামাজ তো পড়বো? আরে কন্যা তাহাজ্জুদের নামাজ পড়বো না? তাহাজ্জুদ কেমনে যে বইটার খবর আছে নাকি? তা ফজরের নামাজ তো কেমনে যে বইটার কোনো খবর নাই।
না খবর আছে? ফজরের নামাজেরও কোনো খবর নাই। হাই রে হাই, আল্লাহ ফজরের আজান দিয়ে গেছে, কানে দেখামায় না, কানে দেখামাইছে না, না জামাইয়ের না বউয়ের। আল্লাহ সকাল 8টা বাজছে, যখন দেখি সকাল 8টা বাজে গেছে গিয়া, তখন বেটি উঠছে, হে এখনো উঠছেই না, এর ঘুম কোনো ছুটছে না। বেটিটার ঘুমটা ছুটে গেছে গিয়া, বেটিটার ঘুমটা যখন নাকি ছুটে গেছে গিয়া, হেরে কোনো ধরছে না, না ধরে উঠতে গেছে গিয়া, গিয়া সেটা অত বড়, আমি যত বড় দেখাই অত বড় একটা ডেক লইছে। এই ডেকটার মধ্যে 2 কাপ পানি, বেশি না 2 কাপ পানি দিয়া কেয়ার মধ্যে সুইচ দিছে, কিসের মধ্যে, গ্যাসের চুলার মধ্যে, আর ডেকটারে বইছে, আর বইয়ে সেরিয়া 2 কাপ পানি দিছে এটার মধ্যে, দিয়ে সেরিয়া চলতাছে, গরম হয়ে গেছে গিয়া। চাটা বানাই লিছে কয় কাপ? 2 কাপ। মাথুর না দি ভীষণ দিকে আমরা বুঝেন না কি কইতাছি? 2টা কাপের মধ্যে চাটা লইয়া একটা টের মধ্যে তৈছে, টের মধ্যে 2টা কাপ তৈয়ে সেরিয়া একটা এই ছোট্ট একটা প্লেটের মধ্যে কয়েকটা টুস লইছে। মাথুর না দি আপনারা গরুর আড্ডির মতো। আর এরপরে বেটছে এই টেটা লইয়া জামাই যে বিছনাত আছে, এই বিছনাটা ইয়া তৈছে, তৈয়ে সেরিয়া জামাইরে ঠেলায়, উঠো না, উঠো না। নাম কইতো না, কিন্তু নাম কইলে তো অসুবিধা। মা জামাইয়ের নাম কন দা, হায় হায়, জামাইয়ের নাম করলে তো বিপদ। আল্লাহ, আমি মুরব্বী হকদের কাছ থেকে শুনছি, আমি নিজের কানে শুনছি না, মুরব্বী হকদের কাছ থেকে শুনছি। আমরা এই সাইডে এক বেটা আসিল, এই বেটার নাম আসিল রহমতুল্লাহ। এখনো নমাজ বেশি পড়তো না, বউয়ে কিন্তু নমাজ পড়তো। যখন নাকি বেটে নমাজ পড়তো, নমাজ পড়ে যখন নাকি নমাজটা শেষ করতো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটি যদি কয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটি জামাই নামাই হয়, এর লাগি বেটে রহমতুল্লাহ না কে কইতো আসসালামু আলাইকুম। আমরা করে তাই কেতা কয় আসসালামু আলাইকুম, আমরা করে তাই, তারপরও বেটি না, বেটে জামাইয়ের নাম কইতো না। মারাত্মক অবস্থা, মারাত্মক অবস্থা। হায় হায় রে, এক বেটার নাম আছিল আরফান, তার বউ গেছে বাইরালা দোকান, যাচ্ছে না বাইরালা দোকান, দোকানও গেছে, গিয়া সেটা দেখে এক যুবক ফুলা দোকানদারি করে। বেটা দেখা আবার আর মুরব্বী বেটা আপনি বই রয়েছে, বেটা বয়া ফাতা আসেনি। দোকানদার ফুলা যুবক ফুলা এতে খুঁজতে শিখতো, না গো আমার কেন কথা নাই। আর মুরব্বী বেটা বুঝে লিছে বেটে কিতা নিতে আইছে, কাই ব্যাককলের ব্যাককল কুসা ছিল সোনার দোকানদারি লইলিস বেটে ফান চা এমনি বেটে কয় বো তুমি যাটা কইছি চুই, ইয়ার বড় বেটে ফান কয় না। দিছে দেওয়ানের পরে হে গেছি গিয়া, বেটি গেছি গিয়া ফান লইয়া। আর মুরব্বী বেটা কয় বেটে কেলে কি কয় না ফান, এটা বুঝছস নি? কয় না, ওই বেটির জামাইয়ের নাম আরফান। এখন যদি ফান কয় তে জামাইয়ের নামের একটা অংশ আইয়া, এর লাগি বেটে ফানই কয় না। তে বেটি আইয়া লইছে টেটা তৈছে, তৈয়া ধাক্কা, এই কি তৈছে? কয় আননিছি। কিতা আনছে? আরে মাতুন না, কিতা আনছে? চার ইংরেজিতে কি কয়? টি কয়। আর বেড বিছনারে কয় বেড, বেডের মধ্যে তৈয়া, বেডের মধ্যে তৈয়া সকালবেলা মুখও ধুইছে না, হাতও ধুইছে না, কিচ্ছু ধুইছে না, না জামাইয়া ধুইছে না, মুখে বেডটা ধুইছে, আর সেটা চাটা তৈছে। এটার নাম বলি বেডটি, এটার নাম বলি বেডটি। আসলে এটার নাম বেডটি না, এটা খবিষ্টি। আপনারা কমের খবিষ্টি কেমনে? কয় বেড়া এত হাত ধুইছে না, বেটি অত হাত ধুইছে না, ফজরের নামাজও পড়ছে না, আর তাহাজ্জুদ তো নাই। ওই আল্লাহ রসুলের এক হাদিসের মধ্যে আছে, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কন, যখন নাকি কেউ ঘুমায় রাত্রে বেলা, দোয়া পড়ে না, দুরূদ পড়ে না, কোরআন শরীফ তেলাওয়াত করে না, না পড়ে ঘুমায় থাকে, আর ঘুমের ছুটে আল্লাহ তাহাজ্জুদের জায়গা, ফজরের জায়গা, ওই সময় বলি শয়তানের, আল্লাহ রসুল কোন বালা শয়তানু আলা উজদাইহি, তার নাকে মুখে শয়তানে বলি পেশাব করে দেয়। আচ্ছা কোনছে নাকে মুখে যদি পেশাবটা করে দেয় শয়তানে, আপনি ঘুমের অবস্থার মধ্যে হাতটা কোন জায়গায় যাইব খবর আছে? যদি কানের মধ্যে দে হাতটা, তাহলে শয়তানের পেশাবটাকে হাতের মধ্যে লাগবো। আর ইটে দে টি লইছে, বেড টি, বেড টুসটা লইছে, লইয়া যা তারা মারছে, মাইরে সেরিয়া এই চাটার মধ্যে হাতটা ডুবে গেছে গিয়া। আর চাটাও কি করলো, এটার মধ্যে শয়তানের পেশাব লাগাইলো, আর টুসের মধ্যে শয়তানের পেশাব লাগাইলো, আর এটারে উড়ি করে খাইলো, খিজাচ্ছি খাইলো, পেশাব মার কাটছেই খাইলো, পেশাব মার কাটতেই খাইলো। এর লাগে আমরা হবিগঞ্জ জেলার ভিতরে
একজন আল্লাহর ওলি ছিলেন কাঠখালের শেখ সাহেব রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদির সাহেব রহমতুল্লাহ আলাই নাই, উনি মারা গেছে। ওহন যে কাঠখালের শেখ সাহেব বলে এরা না আগের জমানা বরুণা সাহেব রহমতুল্লাহ আলাই জমানা। আল্লাহ এই বেড়া কইতে এটা ব্যাটটি না, এটা খবিষ্টি শয়তানের পেশাব খায় আর পানি খায়। যে কি যাত্রী খবিষ্টি, আপনারা খবিষ্টি খাইতা? খবিষ্টি খাইবার চান না কেদা? ও ভাইগল, কোরআন শরীফ তেলাওয়াত করেন। কোরআন শরীফ তেলাওয়াত করলে সাকিনা নাদিল হয়। কোরআন শরীফ তেলাওয়াত করলে সাকিনা নাদিল হয়। আপনারা কবে সাকিনা কেদা? তাইলে সাকিনার কথাটা একটু না কইয়া পারছি না, আমার ওয়াদের সময় শেষ হয়ে যেতেছে গিয়া, তারপরও সাকিনাটা কইয়া লাই কইতাম নি, আরো দূরে কোন কইতাম নি। আল্লাহ রসুলের এক সাহাবি, রসুলের সাহাবি ঘরের ভিতরে আইসেন পরে গরম লাগতেছে কিনা, আর একটা ছোট বাচ্চা, একটা কচি বাচ্চা, আল্লাহ দুধের শিশু, এই বাচ্চাটা খালি কাঁদতেছে, হাত পাখাতে বাতাস দিতেছে, এটা কাঁদ হইতেছে না গরমের ছুটে। আয় হ্যাঁ, তখন সাহাবি করলেন কিনা, এই বাচ্চাটারে কান্দের মধ্যে লইয়া একটা ছাটি লইছে আর একটা বালিশ লইছে, লইয়া দরজাটা খুললে বাহিরে আইছে। বাহিরে তো বাতাস, আরব দেশের মধ্যে রাত্রেবেলা বাহিরে খুব বাতাস, ওই ছাটিটা বিছাইয়া এই ছাটিটার মধ্যে বালিশটা রাখিয়া এই ছোট্ট বাচ্চাটারে রাখছেন, রাখকে সেটা বইয়ে রয়েছেন, আর কিছু বাতাস হতেছেন, আর ঠান্ডা লাগছে, বাচ্চাটা ঘুমাই গেছে গিয়া। বাচ্চাটা তখন নাকি ঘুমাই গেছে গিয়া, ছাটিটা এমন জায়গার মধ্যে বিছাইছে বেটা, এখানে একটা নিজের ঘোড়া আছিল, এই ঘোড়াটা কিনছে যুদ্ধ করবার লাগে, বেঈমানা বলতে মোকাবেলা যুদ্ধ করবার লাগে। আল্লাহর বন্দা উনি একটা ঘোড়া কিনছিল, আর এই ঘোড়াটা এখানে বান্ধে তৈছে যে এখানে চাটাইটিয়া, আর এখানের মধ্যে বাচ্চাটারে তৈছে। তখনের পরে মনে মনে ভাবতেছে, আচ্ছা বাচ্চা তো ঘুমাই রয়েছে, আমি তো বাচ্চার কাছে বসেই থাকতে হইব, ছোট বাচ্চারা তুই তো এখান থেকে যাওয়া যেত না, তাইলে আমি বইয়ে থেকে লাভটা কি দা, আমি কোরআন তেলাওয়াত করি। ওই আল্লাহর বান্দা কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আর গোড়ায় নাচা আরম্ভ করছে, গোড়ায় নাচতেছে, এমন নাচা আরম্ভ করছে বোঝা যাইতেছে গোড়ায় বাচ্চাটারে ফাড়া মেরে মেরে লিব। এখন তো উনি চিন্তা করে পাইতেছে না, আমি কোরআন শরীফ তেলাওয়াত করি, গোড়ায় কানে নাচানাচি করব। এখন এই চতুর্দিকে চাইতেছে, মাটির মধ্যে কোনো সাপ নিয়ে আইলো, সাপ তো আইতে পারে, মানুষের ওয়াদের কারণে যদি ওয়াদের মধ্যে ওয়াজ শুনবার লাগে সাপ আইতে পারে, আল্লাহর নবীর সাহাবীর কোরআন তেলাওয়াত শুনবার লাগে কি সাপ আইতে পারে না? এখানে এদিকে চাইতেছে, সাপ নাই। আরে আশ্চর্য কারবার, কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিছেন, গোড়া শান্ত হয়ে গেছে। একটু পরে আবার শুরু করছেন, আলিফ লাম মিম, আবার নাচা আরম্ভ করে দিছে, লাফালাফি করতেছে, আবার চাইতেছে, কোনো দিকে কোনো কিছু নাই, সাপ নাই, বিচ্ছু নাই, কিচ্ছু নাই। হায়রে আশ্চর্য কারবার, কোনো কিছু নাই, বন্ধ করে দিছেন, গোড়ায় নাচানাচি বন্ধ করছে। তাইলে পড়লে কোরআন শরীফ তেলাওয়াত করলে গোড়ায় নাচে, তেলাওয়াত ছাইড়া দিলে গোড়ায় নাচে না, এই হলো অবস্থাটা। আবার শুরু করছেন, আলিফ লাম মিম, এখন আর বন্ধ করেন না, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আর এমনি উপরের দিকে চাইছে, নিচে কিছু নাই, এই কারণে উপরের দিকে চাইছে। উপরের দিকে চাইয়া দেখে একটা হাত, বেশি বড় না, একটা হাত বোঝেন না আপনারা, সাত, এটার মধ্যে আল্লাহ নূর চমকিতেছে, আর উনি তেলাওয়াত করতেছে, আর এটা উপর থেকে নিচের দিকে নামতাছে। এই নূর যেই শ্বাসটার মধ্যে, এটা না মনের কারণে গোড়ায় নাচতেছে। যখন নাকি উনি কোরআন শরীফ তেলাওয়াত ছাইড়া দেন, তখন গোড়ায়ও নাচা বন্ধ করে দেয়, আবার পড়েন, তখন এইটা আবার নিচের দিকে নামে, যতই নামে গোড়ায় নাচতেছে। আল্লাহর বান্দা নবীর সাহাবী, উনি তো বুঝে উঠতে পারতেছেন না ব্যাপারটা কি দা, কেন এই শ্বাসটা আয়, আমি কোরআন শরীফ তেলাওয়াত করলে ওই, আর আমি কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করলে ওই, এটা আবার উপরের দিকে উঠতে জায়গা, এটার কারণটা কি দা, উনি বুঝে উঠতে পারতেছেন না। এরপরে চিন্তা করলাম,
আমি যদি এইভাবে পড়তেই থাকি তাহলে আমার বাচ্চাটার বাইরে লইব। এই কারণে উনি মনে মনে ভাবলেন আচ্ছা কোরআন শরীফ বন্ধ করে দিই পড়াটা, আর রাত সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর নবীর কাছে আলোচনা করবো, তখন বুঝবো এই জিনিসটা কিতা। মাথুন নদী আপনারা উনি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছেন, কোরআন শরীফ পড়া বন্ধ করে দিছেন, বন্ধ করে দিছেন। সারাটা রাত্রি কাটতে গেল, আর এই হাঁসটা লামে না, ওটা উপরের দিকে উঠতে গায়ে বয়ে গেছে গিয়া। ফজরের আজানটা যখন নাকি হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন নাকি ফজরের আজানটা দিছেন, আজানটা দেওয়ার সাথে সাথে বাচ্চাটারে ঘরের ভিতরে নিয়ে গেছেন, ঘরের ভিতরে নিয়ে সাইরা রাখকে দিছেন, রাখকে দিয়ে গেছেন গিয়া মসজিদে যাওয়ানোর পরে নবীজির সাথে ফজরের নামাজটা আদায় করছেন। ফজরের নামাজটা আদায় করে শেষ হয়েছে। নবীজির অভ্যাস ছিল ফজরের নামাজটা সালামটা ফিরাই হয় আসসালামু আলাইকুম ফিরাই হয় নবীজি মুসল্লিদের দিকে মুখ করে বইয়ে সেরিয়া ফাতেমি তসবি ফাতেমি এটা পড়তা, ফইরে সেরিয়া সাহাবী বললে জিজ্ঞাসা করতা, এ আমার সাহাবীরা তোমরা কি কেউ স্বপ্ন দেখছনি? যদি কেউ কইতো আমি স্বপ্ন দেখছি, তে নবী কইতা তোমার স্বপ্নটা কও, তখন নবী তার স্বপ্নের ব্যাখ্যা দিতা। আজকে কেউ স্বপ্নের কথা কইছে না। এই সাহাবী বলতাছেন, যেই সাহাবী কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন রাত্রেবেলা, উনি বলতাছেন ওগো নবীজি স্বপ্নে কোনো কিছু দেখছি না, কিন্তু জাগ্রত অবস্থায় একটা জিনিস দেখছি। জাগ্রত অবস্থায় করে যে একটা জিনিস দেখছি, এটা কি জিনিস দেখছি এটা বুঝতে পারছি না। যখন নাকি কইছেন এই কথাটা, তখন নবী যখন কি দেখছো কও, তখন ঘটনা খুললে কইছেন। আর ঘটনা খুললে কোয়ার সাথে সাথে আল্লাহর নবী আফসোস করতে আরম্ভ করলেন, হে আমার সাহাবী তুমি কেন তেলাওয়াত করতে রইলাই না, তুমি কেন তেলাওয়াত বন্ধ করলা? বলবো নবীজি যদি আমি তেলাওয়াত করে আমার বাচ্চারা মাইরে নিব, এই কারণে কোরআন তেলাওয়াত বন্ধ করে দিছি। ও আমার সাহাবী তুমি যদি কোরআন শরীফ তেলাওয়াত করতাই, বন্ধ না করতাই, এই হাঁসটা নিচে নেমে যেত, মদিনার সমস্ত নারী পুরুষ এই শ্বাসটারে দেখতো মাটির মধ্যে। এটা হইল আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে এক জায়গায় বলছেন, ও আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন, ও আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন, ও আনজালা সাকিরাতা ফি কুলুবিল মুমিনিন। আল্লাহ বলছেন ও বান্দার বান্দিরা শুনে রাখো, আমার মুমিন বান্দার বান্দিদের অন্তরের মধ্যে আমি সাকিনা নাদিল করি। এটা হইল সাকিনা, এই যে নূর আইছে এটা হইল সাকিনা, অন্তরের মধ্যে প্রশান্তি লাভ করা যায়। এই জিনিসটা যার কাছে আসে, তুমি যদি পড়তায় আর এটা থাকতো তাহলে মাটির মধ্যে থাকতো, আর আমরা ইমানদারের দল যারা আছে সবাই এটা দেখতো। তাইলে আপনারা সাকিনা চান কিনা চান না?